বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, হিতাচি জেনে নিয়ে। মোহতারাম, আরো একটি প্রশ্ন এসছে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি ঢাকা থেকে আয়শা বলছি। জি। আমার একটি প্রশ্ন হলো যে আজানের পরে যে মসজিদে একামত দেওয়া হয়, এটা কি মেয়েরা ঘরে নামাজ পড়লে এটা দিতে পারবে কিনা, বা কি দিলে কিভাবে দিতে হবে, কাইন্ডলি একটু দেখাবেন। আর আরেকটা হলো যে একই রাকাতে যদি আমি একই সূরার দুই অংশ থেকে পড়ি, যেমন সূরা ইয়াসিনের প্রথম থেকে কিছু পড়লাম, আবার পরে থেকে কিছু অংশ পড়লাম, বা সূরা বাকারার মাঝখানে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে কিনা। আর আরেকটা হলো ভাই, আমি নিচে বসতে পারি না, আমি দাঁড়ায় ফরজ নামাজে দাঁড়ায় পড়ি এবং চেয়ারে বা বিছানায় বসে সেজদা দিই, এটা হবে কিনা পায়ের ব্যথার কারণে। অনেক ধন্যবাদ বোন, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থতা দান করেন, আমিন। আমরা জানবো, তার আগে মোহতারামের কাছ থেকে একটু জেনে নিচ্ছি। মোহতারাম, আমাদের ভাই মিড ব্রেকের আগে এক ভাই প্রশ্ন করেছিলেন তার মা সম্পর্কে। তার মা বুড়ো হয়ে গেছেন এবং ৭৫ বছর বয়স। একটা সময় তিনি খুব সালাত আদায় করতেন, কিন্তু এখন সমস্যা হলো যে তিনি নামাজ পড়তে চাচ্ছেন না। তাসবিহ তাহলিল করেন কিন্তু নামাজ পড়তে চান না, এবং বলেন যে কাপড় চোপড় সবসময় ঠিক থাকে না, পাক থাকে না, এবং রুকু সেজদা কোথায় কি দিয়ে মনে থাকে না। এই জন্য মূলত আমাকে আমার উপর ছেড়ে দাও। তো আসলে এই ক্ষেত্রে তাদের কি করণীয়, সন্তান হিসেবে তাদের দায়িত্বটা কি? ভাই, আপনার মাকে একটু বুঝিয়ে বলবেন, অন্তত ফরজ যেটুকু সালাত অতটুকু তাকে আদায় করতেই হবে, এটা তাকে বুঝিয়ে বলতে হবে যে আপনি, অথবা তার আগের কথাগুলো তাকে স্মরণ করে দিবেন যে আপনি তো আগে নামাজ পড়তেন, সেই নামাজটা আপনি পড়তে হবে। তার নামাজের কখন কি হয় সেটা তো আল্লাহ ভালো জানেন। সুতরাং তাকে বলবেন যে আপনার ওযু থাকে বা ওযু চলে যাবে বা ওযু নষ্ট হয়ে যাবে, বা আপনার কাপড় ঠিক আছে কিনা আপনি এরকম সন্দেহ করলে প্রথম থেকে কাপড় বদলাবেন। এরপরে নষ্ট হয়ে গেলে নামাজের ভিতরে আপনার বদলানোর প্রয়োজন নেই, সেটা আপনি জানেন না। সন্দেহ তাকে বুঝিয়ে বলতে হবে, অনেক নরম করে যেভাবে বুঝিয়ে বলতে হবে যে নামাজ তাকে যেন আদায় করতেই হয়, আদায় করতে হবে তাকে। যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ নামাজ ছাড়া যাবে না। অন্তত শুধু ফরজ নামাজটুকু তাকে পড়ার পর আপনারা একটু বুঝিয়ে শুনিয়ে, অন্তত পক্ষে আমার মনে হয় যে যখন ফরজ সালাতের সময় আসে তখন যদি তারা উদ্বুদ্ধ করে অন্তত পক্ষে ফরজ নামাজটা উদ্বুদ্ধ করবেন। অন্তত যেমন যে দিনের ৭০ রাকাতের যে ফরজটা, মানে এটা যেন অবশ্যই পালন করা হয়, এই নামাজ এই ক্ষেত্রে তারা লক্ষ্য রাখে। মানে বাড়তি সুন্নতটা না পড়লেও চলবে। হ্যাঁ, তাকে আমার মনে হয় যতটুকু করছে যে অজুর ব্যাপারটা হয়তো রাখতে পারছেন না, এই জাতীয় ওনাকে বুঝিয়ে দিতে হবে যে অজু রাখার আপনি প্রাথমিকভাবে শুরু করেন, এরপরে আপনার কি হচ্ছে না হচ্ছে যদি আপনি সন্দেহ হয় সে সন্দেহ দূর করতে হবে। শয়তান অনেক সময় মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে যে আমার ওযু আছে কি না, আমি কি করতেছি। এইটা না, তার মনের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে যে নামাজ কিন্তু কখনো ছাড়া যাবে না, হুঁশ যতক্ষণ আছে ততক্ষণ নামাজ পড়তে হবে। এটা তাকে বুঝিয়ে দিতে হবে। মহতারাম, এই ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, যেটা আমার মনে পড়ে গেল তাই বলতে চাচ্ছি। সেটা হলো, আমরা তো একজন বয়োবৃদ্ধ মানুষের কথা শুনলাম, কিন্তু অনেক ইয়াং জেনারেশনের মধ্যে অনেক যুবক ভাইরা আছেন, তাদেরকে যদি সালাতের কথা বলা হয় তখন বলে যে ভাই কাপড়টা ঠিক নেই, প্যান্টটা ঠিক নেই। তো এই কথা বলে কিন্তু নামাজ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই মাসআলাটা আমরা জানবো এই প্রশ্নটি নেওয়ার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, বলুন। কেউ যদি ফজর নামাজটা 7:30টার সময় পড়ে, অর্থাৎ বেলা ওঠার পরে পড়ে, তাহলে কি সে নামাজ হবে? আচ্ছা, জি। আর আমার হাজবেন্ড টিপ পড়া পছন্দ করে, তবে আমি শুনছি যে টিপ পড়া নাকি গুনাহ, তা আমি কি টিপ পড়তে পারবো? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আবার ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে শুনবো আমরা। মুহতারাম, জি বলছিলাম, যে সমস্ত ভাইরা বলে যে আমার কাপড় ঠিক নেই বা প্যান্ট ঠিক নেই বা কাপড় এখন নামাজ পড়তে পারছি না, তারা যদি সত্যি কাপড় ঠিক না থাকে, অবস্থা থাকে, তাহলে তারা কাপড় বদলিয়ে নামাজের রক্ত যাওয়ার আগে নামাজটা পড়তে হবে। আর যদি সেই অবস্থা না থাকে, যদি মিথ্যা বলে থাকেন তাহলে অবশ্যই গুনাহগার হবে। আমি ধরে নিচ্ছি তিনি সত্যই বলেছেন, কিন্তু চেঞ্জিং এর কোনো ব্যবস্থা নেই। এই ক্ষেত্রে তিনি চেঞ্জিং এর কোনো ব্যবস্থা না থাকে এবং রক্ত পার হয়ে যাচ্ছে, তাহলে তাকে সেই অবস্থাতে হলো নামাজ আদায় করতে হবে। তার এটা নামাজ কখনো মাফ নেই। আর যদি সেই অবস্থা পার হয়ে যাওয়ার পরে তিনি বাসায় চলে যান, তারপরে হলো কাজা হলো তাকে সেটা আদায় করতে হবে, সেটা আদায় করতে হবে। এক ওয়াক্তের কাজা আদায় করে পরের ওয়াক্তের আগে আদায় করে নেবেন, সেটা স্বাভাবিক নিয়ম। কোনো ক্রমেই নামাজ ছাড়া যাবে না। নামাজ লা খায়রা ফি দীনিন লা সালাতা ফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন দিনে কোনো কল্যাণ নেই যে দিনে সালাত নাই। না, জি। মুহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছি, আমাদের বোন আয়েশা তিনি প্রশ্ন করেছেন যে নারীরা যখন সালাত আদায় করবেন তখন তারা কি ইকামত দিবেন কিনা? ইকামতের মূল কাজটা হচ্ছে লোক জোয়ার করা, নামাজ দাঁড়িয়ে গেছে সেটা জানান, এলানটা করা। এই এলানটা করা।
নারীরা যেহেতু জামাতের সাথে নামাজ পড়ছে না, তারা সেই এলানটা একামতটা দিবেন না। তারা তাদের মধ্যে একামত নেই, একামত নেই নারীদের নামাজে। নারীরা শুধু নিজেরা নামাজ পড়বে। আর যদি মসজিদে যদি নামাজ পড়েন, জামাতের সাথে যদি তারা নামাজ পড়েন, সে একামত, তারা একামত তো শুনছে না, সেটার সাথে একসাথে নামাজ পড়বে। আর মুহতারাম আমাদের বোন আরো একটি প্রশ্ন করেছেন যে একই রাকাতে নামাজের মধ্যে দুই অংশ থেকে তিলাওয়াত করা যাবে কিনা, এতে কোনো সমস্যা আছে কিনা? তিনি যেটা প্রশ্ন করেছেন যে একই রাকাতে দুই ওয়াক্ত থেকে পড়তে পারবেন কিনা, দুই জায়গাতে পড়তে পারবেন। যদি তার নামাজ আটকে যাচ্ছে, পারছেন না, সামনে আগে আর খান দিয়ে পড়তে চাচ্ছেন, এটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে যদি আমি পড়ি যে আমার এখানের এই আয়াতগুলো ভালো লাগছে, আমি তিলাওয়াত করলাম, আমার আরেক জায়গায় মুখস্থ আছে, আমি তারপরে আবার আউযুবিল্লাহ পড়ে আমি আউযুবিল্লাহর দরকার নেই। যদি একই সূরাতে হয় আউযুবিল্লাহ বিসমিল্লাহর দরকার নেই, তিনি পড়তে পারবেন, সমস্যা নেই। সমস্যা নেই। তবে উচিত হবে নামাজের ভিতরে কাছাকাছি পড়া, যেভাবে স্বাভাবিক নিয়ম, এটা ভালো আর কি, এটা সবচেয়ে উত্তম। আর সবশেষে আমাদের বোন বলেছিলেন যে অসুস্থ, তিনি চেয়ারে নামাজ পড়েন, এতে কোনো সমস্যা আছে কিনা? না, এতে কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লি কায়মান ফাইল লাম তাসতাতি ফাকাইদান ফাইল লাম তাসতাতি ফাআলা জামবিন। যদি দাঁড়িয়ে নামাজ পড়ো, তুমি যদি না পারো বসে পড়ো, না পারলে তুমি পাশে হলেও পড়ো, অর্থাৎ যেভাবে পারো সেভাবে পড়ো। সালাত আদায় করতেই হবে, যেভাবে পারেন সেভাবে। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। আপনি যেভাবে পারেন না, সেটার জন্য আল্লাহ আপনাকে কষ্ট দিবে না, কিন্তু যতটুকু পারেন অতটুকু আদায় করতে হবে। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। মুহতারাম, তারপরে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আমাদের আরো একজন বোন প্রশ্ন করেছিলেন যে 7:30টার সময় যদি ফজরের নামাজ পড়া হয়, তাহলে সেই নামাজ হবে কিনা? বোন, যদি কোনো কারণে আপনি ঘুমিয়ে থাকেন, উঠতে পারেননি, কেউ উঠে দেননি আপনাকে, বা আপনি চেষ্টা করার পরও ধরেন আপনি উঠানোর জন্য বেল দিয়েছেন অথবা চেষ্টা করেছেন, আপনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, তারপর আপনি 7:30 নামাজ পড়েছেন, সেটা অবশ্যই হবে, জায়েজ হবে, সেটা পড়তে পারবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। যদি কেউ নামাজে ঘুমিয়ে থাকে অথবা নামাজ ভুলে গেছে, অনেক বিভিন্ন কারণ, কাজের চাপে ভুলে গেছে, নামাজ পড়তে পারেনি, তখন যখনই সে তার স্মরণ হবে, তখন সে নামাজটা স্মরণ হওয়া মাত্রই আদায় করতে হবে। সেই হিসেবে আপনি করতে, কিন্তু যদি ইচ্ছা করে আপনি শুয়ে রয়েছেন এবং চেষ্টা করেন না নামাজটা টাইম মতো পড়ার, তাহলে এই ব্যাপারে আলেমদের মধ্যে বিভিন্ন মত আছে। কোনো আলেমের মতে তারা এই নামাজটা গ্রহণযোগ্য হবে না, কারণ সে ইচ্ছা করে নামাজের সময় বাইরে চলে গেছেন, অলসতা করেছেন। অলসতা করার কারণে আপনার বড় গুনার ভাগীদার হবেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার নামাজটা হবে, তবে গুনাহগার হবে সে। আচ্ছা। আর আমাদের বোন আরো একটি ভালো প্রশ্ন করেছেন, সেটা হলো যে তার স্বামী ভালোবাসেন বা পছন্দ করেন যে তার ওয়াইফ হিসেবে তিনি কপালে টিপ পরবেন, তিনি বললেন যে এই মুহূর্তে তিনি টিপ পরতে পারবেন কিনা? দেখুন, টিপ পরা কিন্তু শরীয়তে সরাসরি হারামের ভিতর পড়বে, কারণ আরেকটা কারণে, সেটা হলো অন্যদের অনুসরণ সেটা করা হয়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই কারণে শুধুমাত্র এটা হারাম। তো আপনার স্বামী, আপনি চেষ্টা করবেন স্বামীকে এটা বুঝিয়ে দিতে। আমরাও বলবো আপনার স্বামীকে, যদি তিনি টিভি দেখে থাকেন বা টিভির সামনে থাকেন, অথবা তাকে জানিয়ে দিবেন আমাদের পক্ষ থেকে যে যেহেতু আমরা শুধু এই জন্য নিষেধ করি যে এটা অন্য একটা জাতির একটা কাজ, এটা মুসলিমদের সংস্কৃতি নয়, এই জন্য আপনি যদি এটা পরিত্যাগ করেন এটা ভালো হয়। আর যদি আপনাকে বাধ্য করা হয়, সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা সবাই উপভোগ করছি হিতাচি জেনে নিন। আর আজকের পর্বটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে আলহামদুলিল্লাহ মুহতারামের কাছ থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং প্রশ্নের উত্তরও জানার চেষ্টা করেছি। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যা কিছুই জানলাম মুহতারামের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তিনি যা বলেছেন তার উপর যেন আমরা আমল করতে পারি, আমিন। মুহতারাম, আমাদের হাতে আর সময় নেই, বিদায় নিতে হচ্ছে। আবার ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আপনার সাথে দেখা হবে আশা রাখি, এই প্রত্যাশায় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো দেখা হবে, কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।